আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম টু সেলফ কেয়ার ম্যাথ। আজকের ভিডিওতে মূলত আমি ক্যালকুলেটরের বেসিক ব্যবহারগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন থেকে অল সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার সাথে সাথে পেয়ে যান। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। আমরা প্রথমে শিফট এবং আলফা এই দুটি বাটনের ব্যবহার সম্পর্কে জানব। এখানে আমরা দেখতে পাচ্ছি শিফট এর কালারটা হচ্ছে হলুদ এবং আলফা এর কালারটা হচ্ছে পিঙ্ক। এখানে শিফট এর কালারটা হচ্ছে হলুদ। শিফট এর কালারটা হলুদ এবং আলফা এর কালারটা হচ্ছে পিঙ্ক। এই দুটি বাটনের আলাদা আলাদা রং দেওয়ার কারণ হচ্ছে শিফট প্রেস করার পরে আমরা এই বাটনগুলো যদি প্রেস করি তাহলে হলুদ অক্ষরের লেখাগুলো উঠবে, এবং আলফা প্রেস করার পরে আমরা যদি বাটনগুলো প্রেস করি তাহলে যেগুলো পিঙ্ক কালারের সেগুলো উঠবে। আমরা যদি এই সাইন বাটনটা লক্ষ্য করি, এখানে লেখা আছে সাইন এবং এখানে ছোট করে লেখা আছে সাইন ইনভার্স, যেটার কালার হচ্ছে হলুদ, এবং এখানে লেখা আছে ছোট করে ডি, যেটার কালার হচ্ছে পিঙ্ক। এখন আমরা যদি শিফট প্রেস করি এবং সাইন প্রেস করি তাহলে অবশ্যই যেটার কালার হলুদ সেই বাটনটা আসবে। যেহেতু এখানে সাইন ইনভার্সের কালারটা হচ্ছে হলুদ, তাই শিফট প্রেস করার পরে সাইন প্রেস করলে সাইন ইনভার্স আসবে। সিমিলারলি আমরা যদি আলফা, যেহেতু আলফা এর কালার হচ্ছে পিঙ্ক, আলফা প্রেস করার পরে আমরা যদি সাইন প্রেস করি তাহলে আসবে ডি। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন শিফট এবং আলফা এর ব্যবহারটা। এখন আমরা যদি 9 এই বাটনটা লক্ষ্য করি, এখানে লেখা আছে 9 এবং এখানে সুন্দর করে ছোট করে লেখা আছে টি, যেটার কালার হচ্ছে হলুদ, এবং এখানে কোনো পিঙ্ক কালারের অক্ষর লেখা নাই। তাই আমরা যদি শিফট প্রেস করি এবং যদি 9 প্রেস করি তাহলে অবশ্যই টি আসবে। যেহেতু এখানে পিঙ্ক কালারের কোনো অক্ষর লেখা নাই, তার জন্য আলফা প্রেস করার পরে যদি 9 প্রেস করি তাহলে কিছু আসবে না। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আমরা যদি আরেকটা বাটন লক্ষ্য করি, আমরা যদি এই বাটনটা লক্ষ্য করি, এখানে বন্ধনী দেওয়া আছে এবং নিচে ছোট করে লেখা আছে এক্স, যেটার কালার হচ্ছে পিঙ্ক। তাই আমরা যদি আলফা প্রেস করার পরে এটা প্রেস করি তাহলে অবশ্যই এক্স আসবে, যেহেতু এটার রং হচ্ছে পিঙ্ক। এবং এখানে আমরা লক্ষ্য করতে পারছি হলুদ অক্ষরের কোনো কিছু লেখা নাই, তার জন্য শিফট প্রেস করার পরে আমরা এটা যদি প্রেস করি তাহলে কিছু আসবে না। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন শিফট এবং আলফা এর পূর্ণাঙ্গ ব্যবহার। এখন আমরা শিখব ক্যালকুলেটর অন এবং অফ করা। অন করার জন্য আমরা জাস্ট এই বাটনটা প্রেস করব, তাহলে অন হয়ে যাবে, এবং অফ করার জন্য আমাদের দুইটি বাটন প্রেস করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এসি লেখা আছে এবং এসি এর এখানে সুন্দর করে ছোট করে লেখা আছে ওয়াফ, যেটা কালার হচ্ছে হলুদ। এবং আমরা এই মাত্র শিখলাম যে হলুদ অক্ষরের লেখাগুলো শিফট প্রেস করলে কাজ করে। তা আমরা যদি শিফট প্রেস করি এবং এই বাটনটা প্রেস করি তাহলে অবশ্যই অফ হবে, কারণ এটার কালার হচ্ছে হলুদ। এটা প্রেস করলে অফ হয়ে যায়। আশা করি আপনারা অন এবং অফ করা বুঝতে পেরেছেন। এখন আমরা শিখব ক্যালকুলেটর রিসেট করা বা ওয়াল ক্লিয়ার করা, বা আগে যেরকম ছিল সেই রকম করা। রিসেট করা বা ওয়াল ক্লিয়ার করা বা আগে যেরকম ছিল সেরকম করার জন্য প্রথমে শিফট প্রেস করতে হবে। এই শিফট এবং তারপর প্রেস করতে হবে মোড। মোড, তারপর প্রেস করতে হবে 3, 3 এবং দুইবার সমান প্রেস করতে হবে, দুইবার। এটার মাধ্যমে ওয়াল ক্লিয়ার বা হচ্ছে রিসেট বা আগে যেরকম ছিল সেরকম হয়ে যাবে। আই হোপ আপনারা এই গুরুত্বপূর্ণ সেটিংটি বুঝতে পেরেছেন। এখন আমরা এই রিপ্লাই বাটনের ব্যবহার শিখব। তার জন্য আমরা যদি কয়েকটি গুণ করি, 2 গুণিত 3 এবং 5 গুণিত হচ্ছে 6, 9 গুণিত 4। এই গুণগুলো আমরা এখন করব এবং রিপ্লাই বাটনের সাহায্যে আবার দেখব। 2 times 3 equals 6, 5 times 6 equals 30 and 9 times 4 equals 36। এগুলো যদি আমরা আবার দেখতে চাই তাহলে আমাদের এই উপরের অংশটুকু প্রেস করতে হবে, তাহলে দেখতে পাবো
সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটু কালো হয়ে আছে, তার জন্য আমরা এই ওপর প্রেস করব। সো ওপর প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি এগুলো আসছে, সো এগুলো চলে এসেছে। সো এরকমভাবে আমরা রিপ্লাই বাটনের ব্যবহার করতে পারি। সো এটির আমরা আরেকটি ব্যবহার দেখতে পারি। সো এখানে আমরা 2 এর পরিবর্তে যদি 4 দিতাম তাহলে এভাবে করতে হতো। সো এখানে আমরা যদি 2 এর পরিবর্তে 4 দিই তাহলে আমরা এই দিক প্রেস করব। সো আমরা দেখতে পাচ্ছি এই লেখাটি উঠানামা করছে। সো আমরা এখন 4 দিয়ে দিব এবং জাস্ট 1 প্রেস করব, তাহলে 3 4 12 এটা হয়ে যাচ্ছে। সো আমরা যদি এখানে এটার পরিবর্তে আমরা যদি 7 দিতে চাইতাম তাহলে আমাদের ওপর প্রেস করতে হবে, কারণ এখানে দেখতে পাচ্ছেন ওপর কালো হয়ে আছে, তার জন্য আমরা ওপর প্রেস করব এবং এই লেখাটি খুঁজে বের করব। সো আমরা এই লেখাটি খুঁজে বের করতে পেরেছি 537। সো এখানে 5 দেওয়ার জন্য আমরা এদিক প্রেস করব। সো দেখতে পাচ্ছি 5 উঠানামা করছে। সো আমরা জাস্ট এখানে 7 প্রেস করব এবং সমান প্রেস করব, তাহলে উত্তর হচ্ছে 6 7 42। সো এইভাবে আমরা রিপ্লাই বাটনের ব্যবহার করতে পারি। সো এখন আমরা ডিলিট এবং ইনসার্ট বাটনের ব্যবহার করব। সো ডিলিট বলতে কোনো কিছু মুছে ফেলা বোঝানো হয় এবং ইনসার্ট বলতে কোনো কিছু প্রবেশ করানো বোঝানো হয়। সো এখানে আমরা 2টি বাটন লক্ষ্য করতে পারি। সো এটা হচ্ছে ওয়াল ডিলিট। সো যে কোনো জিনিস ওয়াল ডিলিট করতে আমরা এই বাটনটি প্রেস করব। সো সব ডিলিট হয়ে যাবে এবং এই বাটনটি প্রেস করলে একটা একটা করে ডিলিট হবে, যেমন 5 6 7 এগুলো যদি আমরা প্রেস করি র্যান্ডামলি। সো এটা যদি আমরা প্রেস করি এখন, সো একটা একটা করে ডিলিট হচ্ছে। সো এটা ওয়াল ডিলিট করার জন্য, আর একটা হচ্ছে একটা একটা করে ডিলিট করার জন্য। সো এখন আমরা যদি একটি উদাহরণ লক্ষ্য করি, 2 3 7 times 2 4 equals, সো 2 3 7 times 2 4 সো সমান এটা হচ্ছে অ্যান্সার। সো এখন আমাদের যদি প্রয়োজন হয় এই জায়গাতে কোনো ডিজিট প্রবেশ করাতে, সো এই জায়গাতে কোনো ডিজিট বা যে কোনো জায়গাতে কোনো ডিজিট প্রবেশ করার জন্য আমরা ইনসার্ট বাটনের ব্যবহার করব। সো ইনসার্ট বাটনটির ব্যবহার আমরা এই ডিলিট বাটন থেকে করতে পারি। সো এখানে লেখা আছে ডিলিট এবং এখানে সুন্দর করে লেখা আছে ছোট করে INS এবং যেটার কালার হচ্ছে হলুদ। সো আমাদের কোনো কিছু ইনসার্ট করার জন্য বা ইনসার্ট বাটনের ব্যবহার করার জন্য অবশ্যই শিফট প্রেস করতে হবে, কারণ যেগুলো হলুদ রঙে লেখা থাকে সেগুলো কাজ করার জন্য আমাদের অবশ্যই শিফট প্রেস করতে হয়। তাই যখন আমরা কোনো কিছু ইনসার্ট করব তখন আমরা শিফট প্রেস করব এবং ডিলিট প্রেস করব। সো আমরা যদি এখানে কোনো ডিজিট প্রবেশ করতে চাই এখন, তার জন্য আমাদের এই পাশ বা এই পাশ এক পাশ প্রেস করতে হবে। সো এক পাশ প্রেস করলাম আমরা এবং আমরা প্রেস করব শিফট এবং হচ্ছে ডিলিট। এখন যেখানে আমরা প্রবেশ করাবো, আমরা যেহেতু এই জায়গাতে প্রবেশ করাবো তার জন্য যেটা উঠছে আর নামছে সেটা আমরা 7-এর উপর রাখবো। আমরা ডিজিটটা যে জায়গাতে প্রবেশ করাবো এই উঠানামা জিনিসটা যেন সে পিছনে থাকে। যেহেতু আমরা এই জায়গাতে প্রবেশ করাবো তার জন্য আমরা যেটা উঠছে এবং নামছে, যেটা নিমছে এবং জ্বলছে, ওটা আমরা জাস্ট 7-এর উপর নিয়ে আসবো। সো 7-এর উপর নিয়ে আসার জন্য আমরা এই সাইডটা প্রেস করব। সো এটা দেখতে পাচ্ছি 7-এর উপর চলে এসেছে। এখন আমরা জাস্ট যে কোনো একটা প্রেস করব যেটা প্রয়োজন হবে। সাপোজ আমাদের 2 প্রয়োজন হলো, এখন আমরা 2 প্রেস করব। সো দেখতে পাচ্ছি আমাদের এখানে 2 চলে এসেছে। সো আমরা যদি এটাকে আবার রিমুভ করতে চাই, আগের মতো করতে চাই, তখন আমরা শিফট প্রেস করব এবং ডিলিট প্রেস করব। সো দেখতে পাচ্ছি আগের মতো হয়ে গেছে। সো এখন আমরা সমান প্রেস করব। সো আমরা উত্তরটি পেয়ে নিয়েছি। সো এইভাবে আমরা ইনসার্ট বাটনের ব্যবহার করতে পারি। সো আমরা যদি আরও একটি উদাহরণ লক্ষ্য করি, সো আমরা যদি এটা করি 2 2 3 ইন্টু 2 4 সমান, সেটার আনসার হচ্ছে এটা। সো এখন আমরা যদি এই জায়গাতে প্রবেশ করাতে চাই তাহলে আমরা প্রথমে প্রেস করব এ পাস বাই পাস। সো আমরা এই পাস প্রেস করলাম এবং আমাদের প্রেস করতে হবে শিফট এবং হচ্ছে ডিলিট। যেহেতু আমরা এখানে প্রবেশ করাবো তার জন্য ওটাকে আমরা এইখানে নিয়ে আসবো। সো আমরা এই দিক প্রেস করলাম। সো দেখতে পাচ্ছি এটা এখানে চলে এসেছে। এখন সাপোজ আমরা এখানে 5 দিব, সেখানে 5 দেওয়ার জন্য আমরা এখন 5 প্রেস করব। সো দেখতে পাচ্ছি এখানে 5 চলে এসেছে। এখন জাস্ট আমরা সমান প্রেস করব। সো দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি চলে এসেছে। সো এইভাবে আমরা ডিলিট বাটন এবং ইনসার্ট বাটনের ব্যবহার করতে পারি। সো ওয়াল ডিলিট করার জন্য আমরা এই বাটনটি প্রেস করব
এবং এক একটা ডিলিট করার জন্য এই বাটনটি, এবং ইনসার্ট করার জন্য শিফট এবং এটা প্রেস করব। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন ইনসার্ট এবং ডিলিট বাটনের ব্যবহার। সো এখন আমরা ভগ্নাংশে প্রকাশ করা শিখব। সো ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা এই বাটনটি ব্যবহার করব। সো আমরা যদি এটাকে ক্যালকুলেটরে তুলতে চাই তখন আমরা প্রেস করব 2। তো যেহেতু এটা ভগ্নাংশের বাটন তার জন্য আমরা এটা প্রেস করব এবং আমরা 5 প্রেস করব এবং সমান প্রেস করব। সো এটাকে আমরা তুলব এইভাবে। আমরা যদি এটাকে তুলি এভাবে করে, সো এটাকে আমরা তোলার জন্য প্রেস করব এখানে 2, তারপর প্রেস করব হচ্ছে এটা, তারপর প্রেস করব 1, তারপর প্রেস করব আবার এটা, তারপর প্রেস করব আবার 2 এবং সমান প্রেস করব। সো এইভাবে আমাদের এটা ক্যালকুলেটরে ইনপুট করতে হবে। সো আমরা এই বাটনটি সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নিই। সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে এ বি সি লেখা আছে এবং এখানে হলুদ অক্ষর লেখা আছে এটা, সো হলুদ। সো আমরা কোনো জিনিসকে যদি প্রকৃত বা অপ্রকৃত আকারে প্রকাশ করতে চাই তাহলে শিফট প্রেস করতে হবে এবং এটা প্রেস করতে হবে, এবং মিশ্র আকারে প্রকাশ করলে জাস্ট আমরা এটা প্রেস করে দেব। যেমন এখানে 7/2 এটা হচ্ছে অপ্রকৃত আকারে প্রকাশ আছে। এখন যদি আমরা মিশ্র আকারে প্রকাশ করি তাহলে আমরা প্রেস করব 7 এবং প্রেস করব এটা এবং 2 এবং সমান। সো এটা হচ্ছে মিশ্র আকারে প্রকাশ করা হয়ে গিয়েছে। সো আমরা এখন মিশ্র ভগ্নাংশকে যদি অপ্রকৃত বা প্রকৃত আকারে প্রকাশ করি, যেমন হচ্ছে এটা একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। সো 3 × 5 = 15, 16, 17, সেটা হয় একটা অপ্রকৃত ভগ্নাংশ। সেটা থেকে আমরা যদি এটা করি তখন আমরা প্রেস করব 3, তারপর প্রেস করব এটা, তারপর প্রেস করব 2, তারপর প্রেস করব এটা, তারপর প্রেস করব 5 এবং জাস্ট আমরা সমান টিপব। সো দেখতে পাচ্ছি এটা এসেছে। তো এরকম আকারে প্রকাশ করার জন্য যেহেতু এটা হলুদ আকারে লেখা আছে তার জন্য আমরা এটা প্রেস করব এবং হচ্ছে এটা প্রেস করব। সো দেখতে পাচ্ছি এটা 17/5 এই আকারে প্রকাশ করা হয়ে গেছে। সো এখন আমরা কিছু যোগ বিয়োগগুলো দেখব। আমরা যে যোগগুলো করি এটা 2/5 যোগ 3/5, সেটার উত্তর হবে 5, এখানে 2, এখানে +3, 3 আর 2 5 এবং এখানে হচ্ছে 5, সো ভাগ করলে হয় 1। সো এটার উত্তর আসলে 1। সো আমরা এটাকে এখন ক্যালকুলেটরে করব। সো এটা করার জন্য প্রথমে আমরা এটা প্রেস করব, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে যোগ, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে এটা প্রেস করব, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে সমান। সো এটা দেখতে পাচ্ছি এটার মান হচ্ছে 1। সো এইভাবে আমরা যোগ বিয়োগ করতে পারি। সো আমরা যদি আরও কয়েকটি উদাহরণ লক্ষ্য করি, সো আমরা যদি এর উদাহরণটি লক্ষ্য করি 4, 1 এবং এখানে হচ্ছে 3, এখানে যোগ 1/2। সেটা আমরা যদি করি 3 4 12 এবং এখানে হচ্ছে 13, সো 13/3 এবং হচ্ছে 1/2। সো লসাগু হবে 6 এবং 3 দুগুণে 6, 13 দুগুণে 26 এবং এখানে হবে 3 এবং এটার অ্যান্সারটি হবে 29/6। সো আমরা এটা যদি এখন ক্যালকুলেটরে করি তাহলে এভাবে করতে হবে 4, তারপর প্রেস করতে হবে এই বাটনটা, তারপর হচ্ছে 1, তারপর এই বাটনটা প্রেস করতে হবে, তারপর প্রেস করতে হবে 3 এবং এখানে প্লাস প্রেস করতে হবে, তারপর হচ্ছে 1 প্রেস করব, তারপর এই বাটনটা প্রেস করব, তারপর 2 প্রেস করব এবং জাস্ট আমরা সমান প্রেস করব। সো এটা আমরা দেখতে পাচ্ছি মিশ্র আকারে চলে এসেছে। সো আমরা যদি এই অপ্রকৃত আকারে প্রকাশ করতে চাই তাহলে আমাদের শিফট প্রেস করতে হবে এবং এটা প্রেস করতে হবে। সো দেখতে পাচ্ছি এটার মান হচ্ছে 29/6। সো এইভাবে আমরা যোগ বিয়োগ করতে পারি, ভাগও করতে পারি এবং গুণও করতে পারি। সো এখন আমরা কোনো জিনিসকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা বা ছোট করা বা খাঁটি বাংলায় বললে কাটাকাটি করা শিখব। সো আমরা কিছু উদাহরণগুলো লক্ষ্য করি। সো 2/4, সেটা কাটাকাটি করলে হয় 2 দুগুণে 4 এবং 1/2, সেটার অ্যান্সার হচ্ছে 1/2। সেটা করার জন্য প্রথমে আমরা প্রেস করব 2, সো 2, সরি এখানে 2
এবং এখানে ভাগ দিলাম, এখানে 4 দিলাম, আমরা সমান প্রেস করলাম। সেটার মান দেখতে পাচ্ছি 0.5। সেটাকে আমরা যদি এভাবে প্রকাশ করি, ভগ্নাংশে প্রকাশ করি, সো আমাদের ভগ্নাংশ বাটনটা প্রেস করতে হবে। সো আমরা জাস্ট এটা প্রেস করব। সো এটা প্রেস করলে হবে মিশ্র আকারে, যেহেতু এটা মিশ্র আকারে নাই তার জন্য এই মিশ্র আকারে হলো না। আমরা যদি প্রকৃত বা অপ্রকৃত আকার প্রকাশ করি তাহলে শিফট এবং এটা প্রেস করব। শুধুমাত্র এটা প্রেস করলে আমাদের মিশ্র আকারে প্রকাশ হবে, যেহেতু এটা মিশ্র আকারে নাই তার জন্য আমি মিশ্র আকারে হলো না। এবং শিফট প্রেস করার পর এটা প্রেস করলে প্রকৃত বা অপ্রকৃত আকারে প্রকাশ করা হবে। সো আমরা যদি আরেকটি উদাহরণ লক্ষ্য করি, 15/6, সেটা কাটাকাটি করলে হয় 3 5 15 এবং 6 3 2 6, সো 2। সো এটার অ্যান্সার হচ্ছে 5/2। সো এটা যদি আমরা ক্যালকুলেটারে করি তাহলে আমাদের প্রেস করতে হবে 15 এবং ডিভাইডেড বাই প্রেস করতে হবে ভাগ, এবং 6 প্রেস করতে হবে এবং সমান প্রেস করতে হবে। সেটার মান হচ্ছে 2.5। সেটা আমরা যদি এখন ভগ্নাংশে প্রকাশ করতে চাই, সো যেহেতু এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ তার জন্য আমরা যদি এটা প্রেস করি তাহলে এটা মিশ্র আকারে চলে আসবে। সো এটা হচ্ছে মিশ্র আকারটি এরকম। সো 2 দুগুণ হচ্ছে 4, বাদ দিলে হচ্ছে এখানে 1 এবং এখানে 1টা চলে যায় এবং এখানে 2। সো এটার মিশ্র আকারটা এরূপ আসবে। সো যেহেতু এটা একটু অপ্রকৃত ভগ্নাংশ তার জন্য এটা প্রেস করলে মিশ্র আকারে আসবে। সেটা প্রেস করলে মিশ্র আকারে চলে আসলো। এখন আমরা যদি এটাকে অপ্রকৃত বা প্রকৃত আকারে প্রকাশ করতে চাই তাহলে আমরা জাস্ট টিপব শিফট এবং এটা প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 5/2 আসলো। সো আমাদের মোট কথা একটা জিনিস জেনে রাখতে হবে যে মিশ্র আকারে প্রকাশ করার জন্য আমরা এটা জাস্ট প্রেস করব। যদি মিশ্র ভগ্নাংশ হয় তাহলে মিশ্র আকারে প্রকাশ হবে, এবং আমরা যদি প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করতে চাই তাহলে শিফট প্রেস করার পরে এটা প্রেস করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোনো জিনিসকে কিভাবে লঘিষ্ঠ বা ছোট আকারে প্রকাশ করতে হয়। এখন আমরা কিছু সূচকের ব্যবহার শিখব এবং পরবর্তী ভিডিওগুলোতে আমি ডিটেলসে সূচকের ব্যবহার নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো কোনো কিছুর ওপর পাওয়ার দেওয়ার জন্য আমরা এটা প্রেস করব, এবং কোনো কিছুর ওপর যদি 2 পাওয়ার দিই বা 3 পাওয়ার দিই তাহলে এই বাটনের ব্যবহার করব, এবং -1 পাওয়ার দিলে এই বাটনের ব্যবহার করব। সো আমরা যদি এটা তুলি যে 3 এর উপর 3 দিই, সো 3 টিপব এবং জাস্ট এখানে দেখতে পাচ্ছি এই বাটনের এখানে হলুদ আকারে লেখা আছে x³ তারপর যে জন্য আমরা প্রেস করব শিফট এবং এটা প্রেস করব। সো দেখতে পাচ্ছি 3 এর পর 3 এসেছে, সেটা প্রেস করলে হবে 27। সো এটাই আমরা সিমিলারলি এই বাটনটা ব্যবহার করে করতে পারি। সো এটার জন্য আমরা প্রেস করব প্রথমে 3। সো প্রথমে 3 প্রেস করব এবং হচ্ছে উপরে পাওয়ার দেওয়ার জন্য আমরা এটা প্রেস করব। সো উপরে আমরা কয় পাওয়ার দেব, সো 3 পাওয়ার দেব। সো 3 প্রেস করলাম এবং জাস্ট সমান প্রেস করলাম। সো আমাদের এইভাবে করার জন্য এটা প্রেস করতে হবে এবং সমান প্রেস করতে হবে। সো উত্তর আসবে 27। সো আমরা স্কোয়ার দিতে পারি এভাবে, আমরা যদি এটা করি 5 এর উপর স্কোয়ার দিই, সো আমরা জাস্ট 5 প্রেস করব এবং এটা প্রেস করব তাহলে স্কোয়ার দেওয়া হয়ে যাবে এবং জাস্ট সমান প্রেস করব। সো 25। সো এটা আমরা এই বাটনটা ব্যবহার করে করতে পারতাম। সো আমরা 5 প্রেস করলাম, এটা প্রেস করলাম এবং 2 প্রেস করলাম সমান, দেখতে পাচ্ছি 25। সো হচ্ছে 25। সো মোট কথা আমরা সূচকের ব্যবহার করতে পারি বা পাওয়ার দিতে পারি এই বাটনটার সাহায্যে। সো আমরা যদি আরেকটা উদাহরণ লক্ষ্য করি যে 5 টু দি পাওয়ার -1, সো এটা আমরা এভাবে করতে পারি, 5 দিতে পারি এবং জাস্ট এটা প্রেস করতে পারি, তাহলে আমরা দেওয়া হয়ে গেল এটা 5 এবং -1। সো আমরা সমান, এটার উত্তর হচ্ছে 0.2। এটা যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে আমরা জাস্ট এটা প্রেস করব, তাহলে দেখতে পাচ্ছি 1/5। সো এটা আমরা এই বাটনের সাহায্যে করতে পারতাম এইভাবে, 5 এটা প্রেস করলাম এবং -1 প্রেস করলাম এবং সমান প্রেস করলাম। সো দেখতে পাচ্ছি 0.2 এর। সেটাকে আমরা যখন ভগ্নাংশে প্রকাশ করি জাস্ট এটা প্রেস করব, তাহলে হয়ে যাবে 1/5। সো এখন আমরা বর্গমূল, ঘনমূল এবং n-তম মূল এর ব্যবহার শিখব। সো প্রথমে আমরা যদি এটা বের করি √5, সেটা বের করার জন্য আমরা জাস্ট প্রেস করব এই রুট, তারপর প্রেস করব 5, তারপর ইকুয়ালস। সেটার মান আমরা খুব সহজে বের করতে পারছি, সেটা হচ্ছে বর্গমূল। সো আমরা এখন যদি ঘনমূল বের করি, যদি আমরা ঘনমূল
7-এর ঘনমূল বের করি, তাহলে এটা আমরা দুইভাবে করতে পারবো। সো ফার্স্ট অফ অল আমরা এই বাটনের সাহায্যে করতে পারবো। সো এর নিচে হলুদ আকারে লেখা আছে এটা, সো এটার সাহায্যে আমরা করতে পারবো এই বাটনের সাহায্যে। তার জন্য আমাদের শিফট ব্যবহার করতে হবে, যেহেতু এটা হলুদ আকারে লেখা আছে। সো এটা করার জন্য আমরা প্রথমে শিফট প্রেস করব, তারপর এটা প্রেস করব, তারপর 7, সো 7, সো ইকুয়ালস 1.91। সো এটা আমরা সিমিলারলি অন্যভাবে করতে পারতাম এই বাটন ব্যবহার করে। সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে হলুদ আকারে লেখা আছে এটা, সো এটার সাহায্যে আমরা করতে পারবো। সো তার জন্য আমাদের প্রথমে প্রেস করতে হবে 3, যেহেতু 3তম মূল নির্ণয় করবো, সো 3, তারপর প্রেস করতে হবে শিফট এবং এটা, তাহলে আমাদের এটা উঠে গেল ক্যালকুলেটারে। এখন জাস্ট আমরা 7 প্রেস করব এবং ইকুয়াল প্রেস করব। সো 1.9, সিমিলারলি উত্তর একই হলো। সো আমরা এটা দুইভাবে করতে পারলাম। আমরা এখন এর থেকে বড় মূলগুলো বের করার চেষ্টা করব। সো আমরা যদি বের করি 9-এর 11তম মূল, সেটা বের করার জন্য প্রথমে আমাদের 11 প্রেস করতে হবে। সো 11 এবং তারপর প্রেস করতে হবে শিফট, তারপর প্রেস করতে হবে এই বাটন, তারপর প্রেস করতে হবে 9, সো 9, তারপর ইকুয়ালস। সো 9-এর 11তম মূল বের হয়ে গেল। সো সিমিলারলি আমরা এই বাটনের সাহায্যে যে কোনো মূল বের করতে পারি। এখন আমরা যদি আরও কয়েকটি মূল বের করি, যেমন 105-এর 12তম মূল, সেটা বের করার জন্য প্রথমে আমরা 12 টিপব, তারপর আমরা প্রেস করব শিফট এবং এটা, তারপর প্রেস করব 105, সো ইকুয়াল, এটা হয়ে গেল 105-এর 12তম মূল। সো সিমিলারলি আমরা যে কোনো মূল বের করতে পারি এভাবে। জাস্ট আমরা যততম মূল বের করব প্রথমে তত প্রেস করব, তারপর প্রেস করব শিফট, তারপর প্রেস করব আমরা এই বাটনটা, তারপর আমাদের কাঙ্ক্ষিত নাম্বারটি প্রেস করব। সো এইভাবে আপনারা যে কোনো সংখ্যার n-তম মূল বের করতে পারবেন। এখন আমরা শতকরা বের করা শিখব। তার জন্য আমাদের এই সমান বাটনটার সাহায্য নিতে হবে। এখানে সমানের এখানে দেখা যাচ্ছে পার্সেন্ট হলুদ আকারে লেখা আছে, তার জন্য আমরা যখন পার্সেন্ট ব্যবহার করব তখন আমরা শিফট প্রেস করব এবং সমান প্রেস করব। তো চলুন আমরা শতকরা অঙ্কগুলো করি। সো প্রথম অঙ্কটি হচ্ছে 400-এর 40%। সো এটা যদি আমরা ট্রেডিশনাল ওয়েতে করি তাহলে এইভাবে করতে হবে। সো 40% মানে 40 ভাগ হচ্ছে 100। সো এটা কেটে যায়, এটা কেটে যায়, তো 4×4 = 16, 160। সো এটার উত্তর হচ্ছে 160। সো এটা যদি আমরা ক্যালকুলেটারে করি তাহলে এভাবে করতে হবে। প্রথমে 400 দিতে হবে এবং একটা গুণ দিতে হবে, তারপর হচ্ছে 40%, সো 40, এবং পার্সেন্ট দেওয়ার জন্য আমাদের শিফট প্রেস করতে হবে, তারপরে সমান প্রেস করতে হবে। সো দেখতে পাওয়া যাচ্ছে এটার উত্তর হচ্ছে 160। তো খুব সহজে আমরা এগুলো ক্যালকুলেটারের সাহায্যে বের করতে পারি। আমরা যদি আরও কয়েকটি উদাহরণ দেখি, 200-এর 20%, সো 200 এখান থেকে যায় এবং 20% লিখতে পারি 20/100। সো এটা কেটে যায়, সো 2 × 4, সো 40। সো এটা আমরা করার জন্য প্রথমে 200 দিব এবং এখানে গুণ দিব এবং 20% দেব। সো পার্সেন্ট দেওয়ার জন্য শিফট এবং এর সমানটা প্রেস করব। সো দেখতে পাওয়া যাচ্ছে এটার উত্তর হচ্ছে 40। সো শতকরা রিলেটেড আরও অনেক অঙ্ক আছে যেগুলো একটি ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়, তাই আমি পরবর্তী ভিডিওগুলোতে ইন ডিটেলসে আলোচনা করব। সো এইরকম নিয়মের অঙ্ক ছাড়াও শতকরা রিলেটেড অন্য রকমের অঙ্ক আছে যেগুলো আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এখন ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করা শিখব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি sin cos tan দেওয়া আছে। সো এটি তিনটির মান আমরা বের করতে পারবো খুব সহজে। যেমন আমি যদি বের করি sin 60 ডিগ্রি, সো জাস্ট আমি প্রেস করব sin, সো 60, সো ডিগ্রি দেওয়ার প্রয়োজন নাই, দিলে হবে না দিলে হবে। সো সমান প্রেস করলে এটা হবে যে sin 60 মান হচ্ছে 0.866। সো অ্যাকচুয়ালি এটার মানটা ছিল √3/2। তো যেহেতু এটা রুট সম্মিলিত একটা ভগ্নাংশ, তার জন্য এটাকে ভগ্নাংশে প্রকাশ করা যাবে না, এটা পয়েন্ট আসবে। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এই মানটুকু পেয়ে যাব। এখন আমরা যদি sin 30 ডিগ্রির মান বের করি, আমরা জাস্ট প্রেস করব sin 30 ডিগ্রি, সো 0.5।
এটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি, জাস্ট আমরা এটা প্রেস করব, তাহলে 1/2 হয়ে যায়। সেটাকে আমরা কিন্তু ভগ্নাংশে প্রকাশ করতে পারবো না, কারণ এটা হচ্ছে রুট সম্বলিত একটা রাশি। যেহেতু এখানে রুট নাই কোনো, তার জন্য এটাকে আমরা খুব সহজে ভগ্নাংশে প্রকাশ করতে পারলাম। সো সিমিলারলি আমরা এই মানগুলো খুব সহজে বের করতে পারবো। এখন আমরা যদি অন্য মানগুলো বের করতে চাই, যেমন কোসেক, সেক বা কট, এই মানগুলো বের করার জন্য আমাদের কয়েকটি সূত্র জানতে হবে। সো আমরা জানি কোসেক থিটা সমান 1/sin থিটা, সেক থিটা সমান 1/cos থিটা, কট থিটা সমান 1/tan থিটা। সো আমরা যদি কোসেক 30 ডিগ্রির মান বের করতে চাই, কোসেক 30 ডিগ্রির মান বের করতে গেলে আমাদের বের করতে হবে 1/sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি। যেহেতু আমরা জানি সূত্র কোসেক থিটা সমান হচ্ছে 1/sin থিটা। সো আমাদের কোসেক 30 ডিগ্রির মান বের করার জন্য 1/sin 30 ডিগ্রির মান বের করতে হবে। সো কোসেক 30 ডিগ্রির মান বের করার জন্য আমরা প্রেস করব 1 এবং এটা ভাগ ডিভাইডেড বাই sin 30 ডিগ্রি। সো 1 প্রেস করলে দেখতে পাচ্ছি এটার মান হচ্ছে 2। সো এটার মান হচ্ছে 2। সিমিলারলি আমরা যদি সেক 30 ডিগ্রির মান বের করি, তাহলে আমাদের বের করতে হবে 1/cos 30 ডিগ্রি। তাহলে আমরা সেক 30 ডিগ্রির মান বের করতে পারবো। সো এটার মান বের করার জন্য আমরা প্রেস করব 1 এবং এখানে ভাগ এবং হচ্ছে cos 30 ডিগ্রি, এখানে সমান প্রেস করতে হবে। সো এটার মানটা হচ্ছে 1.15 সামথিং। সো আমরা এইভাবে যে কোনো মান বের করতে পারি, শুধুমাত্র আমাদের এই 3টি সূত্র জানতে হবে এই মানগুলো বের করার জন্য। আমরা যদি cot 45 ডিগ্রির মানটা বের করতে চাই, তাহলে আমাদের বের করতে হবে 1/tan 45 ডিগ্রির মান। সো এটার মান বের করার জন্য আমরা প্রথমে প্রেস করব 1 এবং এটা ভাগ এবং হচ্ছে tan 45 ডিগ্রি, জাস্ট আমরা সমান প্রেস করব, এটার মান হচ্ছে 1। সো cot 45 ডিগ্রির মান হচ্ছে 1। আমরা এই 3টি খুব সহজে বের করতে পারি, কিন্তু আমাদের এইগুলো বের করতে একটু সমস্যা হয়, তার জন্য আমাদের এই 3টি সূত্র অবশ্যই মনে রাখতে হবে। সো আমি ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আরেকটি ভালো ভিডিও বানাবো, যেখানে আমি খুব সহজে কীভাবে মানগুলো বের করতে হয় প্লাস কিছু অঙ্ক দেখাবো টেকনিক ব্যবহার করে। তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন আমরা ইএক্সপি এই বাটনটির ব্যবহার শিখব। তো চলুন আমরা কিছু উদাহরণগুলো দেখি, তাহলে সহজে আমরা ইএক্সপি বাটনটির ব্যবহার শিখতে পারবো, যেটাকে এক্সপেরিমেন্ট বলা যেতে পারে। সো আমি একটি উদাহরণ লিখছি, যেমন 2.58 ইন্টু 10⁻⁻৯। সো এটা আমরা যদি ক্যালকুলেটারে ইনপুট করতে যাই, তাহলে প্রেস করতে হবে 2.58 ইন্টু 10⁻, সো পাওয়ার দেওয়ার জন্য এটা প্রেস করতে হবে এবং -9 এবং সমান প্রেস করলে দেখতে পাচ্ছি 2.58 ইন্টু 10⁻⁻৯। সো এটা সিমিলারলি চলে এসেছে। সো এখন আমরা খুব সহজে ইএক্সপি বা যেটাকে এক্সপোনেন্ট বলা যেতে পারে, এই বাটন ব্যবহার করে খুব সহজে এটা করতে পারি। তার জন্য আমাদের প্রেস করতে হবে 2.58 এবং দিতে হবে এখানে এই বাটনটা, এবং এখানে দিতে হবে -9। সো এখানে এর পরে যেগুলো হবে সেগুলো পাওয়ার হিসেবে ব্যবহৃত হবে। সো এগুলো সূচক পাওয়ার। সো এর পরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে পাওয়ার। তো চলুন আমরা এটা ক্যালকুলেটারে ইনপুট করে দেখি। সো ইনপুট করার জন্য প্রথমে আমাদের প্রেস করতে হবে 2.58 এবং প্রেস করতে হবে এক্সপোনেন্ট বাই ইএক্সপি এবং তারপর প্রেস করতে হবে -9। সো এই বাটনটা আমাদের প্রেস করলে কিন্তু ভুল হয়ে যাবে, এটা কখনোই প্রেস করতে হবে না। সো -9 এবং জাস্ট আমরা সমান প্রেস করব। সো দেখতে পাচ্ছি 2.58 ইন্টু 10⁻⁻৯। তো সিমিলারলি এটা আমাদের চলে এসেছে। আমাদের অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, এটার পরে কখনো এই বাটনটি ব্যবহার করা যাবে না। এটার পরে কখনো এই বাটনটি ব্যবহার করা যাবে না। যদি আমরা এর পরে এই বাটনটি ব্যবহার করি, তো চলুন কী হয় দেখা যাক। আমরা প্রেস করলাম 2.58 এবং ইএক্সপি দিলাম এবং পাওয়ার যদি এটা যদি প্রেস করি -9 এবং যদি সমান প্রেস করি, সো এখানে দেখা যাচ্ছে সাইন টেক্স এরর, মানে এটার পরে কখনো এই পাওয়ার হিসেবে এটা দেওয়া যাবে না। সো এখান থেকে বোঝা যায় এর পরে মূলত পাওয়ারের অংশটুকুই বসবে, এটা ব্যবহার করলে ভুল হয়ে যাবে। সেই জিনিসটা মনে রাখতে হবে। তো চলুন আরও আমরা কয়েকটি উদাহরণগুলো দেখে নিই। 9.86 ইন্টু 10⁻⁻12।
সো এটা আমাদের ক্যালকুলেটারে ইনপুট করার জন্য প্রেস করতে হবে 9.86, তারপর দিতে হবে এবং -12 প্রেস করতে হবে। সো 9.86, সো এটা প্রেস করলাম এবং -12, সো প্রেস করলে আসে 9.86 ইন্টু 10⁻⁻12। সো আমরা খুব সহজে EXP এর বাটনের ব্যবহার শিখলাম। সো এখানে EXP বা এক্সপোনেন্টের মানে আমরা যেটা বুঝলাম, এটার ভিত্তি হিসেবে 10 ব্যবহৃত হবে, এই পাশে গুণ থাকবে এবং এই পাশে পাওয়ার। সো এক্সপোনেন্টের বা EXP এর মানে হচ্ছে এটা, ভিত্তি হিসেবে 10 থাকবে এবং এই পাশে পাওয়ার লিখতে হবে এবং এই পাশে গুণ দেওয়া থাকবে। সো আমরা এখান থেকে বুঝতে পারলাম খুব সহজে EXP এর ব্যবহার। সো আমরা এখন লগ এবং লনের ব্যবহার শিখব। সো লগের মান বের করার জন্য আমরা জাস্ট এটা প্রেস করব এবং লনের মান বের করার জন্য বা ন্যাচারাল লগের মান বের করার জন্য এটা প্রেস করব। সো আমরা যদি লগ 100 ব্যবহার করি, বের করি, সো আমরা জাস্ট প্রেস করব লগ এবং প্রেস করব 100 এবং সমান। সো এটার মান হচ্ছে 2। এখন আমরা যদি ন্যাচারাল লগ অফ 1 এর মান বের করি, সো আমরা জাস্ট প্রেস করব ন্যাচারাল লগ এটা এবং জাস্ট 1 প্রেস করব এবং সমান। সো এটার মান হচ্ছে 0। সো খুব সহজে আমরা লগ এবং লনের মান বের করতে পারি, খুব ইজি। সো এই সম্পর্কিত আমাদের আরও একটি ভিডিও আসবে যেখানে আমরা ডিটেলসে আলোচনা করব কিভাবে মানগুলো বের করতে হয়। সাপোজ এরকম মানগুলো, তারপর এরকম মানগুলো যেভাবে বের করতে হয়। সো এরকম সম্পর্কিত অঙ্ক এবং আরও ডিফিকাল্ট অঙ্কগুলো আমরা আলোচনা করব। আশা করি সে ভিডিওটি আপনারা দেখবেন। সো আমরা এখন কনস্ট্যান্ট এবং কনভার্সন এর ব্যবহার শিখব। সো কনস্ট্যান্ট বলতে ধ্রুবক বোঝায়। সো কনস্ট্যান্ট ধ্রুবক। সো যে কোনো ধ্রুবকের মান বের করার জন্য আমরা জাস্ট এটা প্রেস করব। সো আমরা যদি ক্যালকুলেটরের এই পাশটা দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো সিম্বল দেওয়া আছে যেগুলো লেখা আছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। সো এখানে অনেকগুলো ধ্রুবকের মান দেওয়া আছে, যেমন এখানে জি এর মান দেওয়া আছে। সো আমরা জি এর মান বের করার জন্য জাস্ট প্রেস করব CONST, এটা প্রেস করব এবং এখানে দেখতে পাচ্ছি 35 নাম্বারে, সো 35 প্রেস করব। সো আমরা প্রেস করব CONST এটা এবং জাস্ট প্রেস করব এখানে 35 নম্বর, তাহলে আমাদের জি এর মানটা বের করতে পারবো। সো 35। সো জি এর মান চলে এসেছে, জাস্ট আমরা সমান প্রেস করব। সো জি এর মানটা হচ্ছে 9.80665। সো খুব সহজে আমরা এগুলোর মান বের করতে পারি। এখানে আরও মান দেওয়া আছে, ইলেকট্রনের ভর, নিউটনের ভর, যেগুলো আমরা খুব সহজে এখান থেকে বের করতে পারি শুধুমাত্র এই বাটনটির সাহায্যে। এবং নিচে এখানে লেখা আছে কনভার্সন। সো আমরা এখানে দেখতে পাচ্ছি কতগুলো একক দেওয়া আছে। সো এগুলোর মান বের করার জন্য আমরা জাস্ট শিফট প্রেস করব এবং এটা প্রেস করব, তাহলে মানগুলো বের করতে পারবো। এখানে সুন্দর করে লেখা আছে শিফট এবং এটা প্রেস করতে হবে। সো এগুলোর সাহায্যে আমরা জাস্ট এক একক থেকে অন্য এককে পরিবর্তন করতে পারি, জাস্ট কনভার্সন করতে পারি। আমরা যদি একটা মান নিই, যেমন এখানে 20 কিলোমিটার পার আওয়ারকে আমরা যদি মিটার পার সেকেন্ডে প্রকাশ করি, তাহলে আমরা খুব সহজে এখান থেকে করতে পারবো। তার জন্য আমরা এখানে 19 নম্বরের সাহায্য নেব। এখানে সুন্দর করে লেখা আছে কিলোমিটার পার আওয়ার টু মিটার পার সেকেন্ড। সো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করার জন্য আমরা 19 নম্বরের সাহায্য নেব। সো আমরা এটাকে যদি এটি প্রকাশ করতে চাই তাহলে জাস্ট আমরা 19 নম্বরের সাহায্য নেব। সো প্রথমে আমরা প্রেস করব 20, যেহেতু আমরা 20 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করব। এখন আমরা প্রেস করব শিফট এবং এটা প্রেস করব। এখন আমরা জাস্ট প্রেস করব 19, সো 19। এখন জাস্ট আমরা প্রেস করব সমান। সো 20 কিলোমিটার পার আওয়ার বলতে বোঝায় 5.56 মিটার পার সেকেন্ড। সো আমরা খুব সহজে এক একক থেকে অন্য এককে পরিবর্তন করতে পারি। সো এখানে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ একক দেওয়া আছে, যেমন হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াস, সেলসিয়াস থেকে ফারেনহাইট, জুল থেকে ক্যালোরি, ক্যালোরি থেকে জুল। সো এটি ছিল মূলত আমাদের কনভার্সন এবং কনস্ট্যান্টের ব্যবহার। আপনারা জাস্ট এগুলো ট্রাই করবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন।
ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সেলফ কেয়ার ম্যাথের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।